ইফিসীয়দের প্রতি লেখা পত্রে সাধু পৌল লিখেছেন 2 অধ্যায় 8 এবং 9 পদে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের কৃপাতেই মানবজাতি পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। আর আমি আপনাদের সাথে সেই অনুগ্রহের কথা ভাগ করে নিতে চাই, যা আমি 33 বছর আগে লাভ করেছিলাম। কিভাবে প্রভু তার কৃপায় আমাকে তার কাছে নিয়ে এসেছিলেন। আমি একটি হিন্দু পরিবার থেকে এসেছি এবং 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আর 11 বছর বয়স থেকেই আমি ঈশ্বর সচেতন হয়ে উঠি। আমার পরিবারে আমি ও আমার মা খুবই ধার্মিক ছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে আমাদের কুলদেবতা হলেন সুব্রমণিয়া। তামিল ব্রাহ্মণদের 2টি ভাগ রয়েছে, আইয়ার এবং আয়েঙ্গার। আয়েঙ্গাররা বিষ্ণুর উপাসনা করে আর আইয়াররা শিবের উপাসনা করে, আর আমরা ছিলাম আইয়ার। এবং আমাকে বলা হয়েছিল যে আমাদের কুলদেবতা হলেন সুব্রমণিয়া এবং আমরা শিবের উপাসক। 11 বছর বয়স থেকে আমি ঈশ্বর সম্পর্কে সচেতন হয়ে উঠেছিলাম এবং আমি অনেক দেবদেবীর পূজা করতে শুরু করেছিলাম, প্রকৃতপক্ষে বিশেষ করে সুব্রমণিয়ার। এবং আমি যখন বড় হলাম, আমার জীবনটা ছিল এক পরিতৃপ্ত ও সুখী জীবন। 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হওয়ায় ভাই বোন সহ সবাই আমাকে খুব স্নেহ করত। আর আমি যখন বড় হলাম, আমার জীবনের সব কিছু ভালো চলছিল। আমার স্বাস্থ্য ভালো ছিল, আমি খেলাধুলাতে ভালো ছিলাম, আমি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন স্পোর্টসম্যান ছিলাম, আমি তামিলনাড়ু রাজ্য স্কুলের হয়ে ক্রিকেট খেলেছি, আর পড়াশোনাতে আমি বেশ ভালো ছিলাম। সবসময় আমার মনে হতো সব কিছু ঠিকঠাক আছে, কারণ আমি প্রতিদিন অনেক প্রার্থনা করতাম। তাই স্কুল জীবন শেষ করার পর আমি কোনো অসুবিধা ছাড়াই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাই এবং আমি কোনো অসুবিধা ছাড়াই আমার ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগ পেয়ে যাই। পুরো কলেজে এই বিভাগের জন্য মাত্র 40টি সিট ছিল, আর খুব বেশি পরিশ্রম না করেই আমি ভালো নম্বর পেতাম। তবু আমি উপলব্ধি করলাম যে এটা স্বামী সুব্রমণিয়ার কৃপা, এবং আমি ভাবলাম যেহেতু আমি আমার প্রার্থনা ও পূজায় নিষ্ঠাবান, তাই এই ঈশ্বর আমার প্রতি সদয় হয়েছেন। তবু আমার অন্তরে এমন কিছু ছিল যা প্রকৃত জীবন্ত ঈশ্বরকে জানার জন্য খুঁজছিল। আমি তার সম্পর্কে জানতাম। আমি আমার চারপাশে তাকালাম। আমি ছাদের বারান্দায় শুয়েছিলাম আর তারাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, কে এই তারাগুলো তৈরি করেছে, কিভাবে সেগুলো অস্তিত্বে এসেছে, আর আমি কি সত্যি এই স্রষ্টাকে জানতে পারবো? আমি স্রষ্টার সম্পর্কে জানতাম, কিন্তু স্রষ্টাকে চিনতাম না। হয়তো এটা আমার হৃদয়ের এক সুপ্ত ইচ্ছা ছিল, যা নিয়ে আমি সচেতন ছিলাম না। কলেজের পড়াশোনা শেষ করার পর আমি ব্যাঙ্গালোরের সিমেন্টস নামে একটি কোম্পানিতে চাকরি পেয়ে যাই। আমরা 4 জন ছিলাম এবং আমরা 4 জনই অবিবাহিত ছিলাম এবং নিজেদের কাজ উপভোগ করছিলাম। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, সহকর্মীর চেয়েও অনেক বেশি। আর তাদের মধ্যে একজন ছিলেন খ্রিস্টান, যিনি একদিন অফিসে দুপুরে খাবারের সময় খুব ক্যাজুয়ালি আমাকে বললেন, রাজ, আমি জানি তুমি একজন ধার্মিক মানুষ, আমি জানি তুমি ঈশ্বরে বিশ্বাস করো। গত 2 বছর ধরে আমি তোমাকে কিছু বলতে চেয়েছি, কিন্তু দ্বিধা করেছি। এখন আমি তোমাকে বলবো। তিনি বললেন, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, যিশু তোমাকে ভালোবাসেন। ঈশ্বরের কাছে পৌঁছানোর একটাই পথ আছে, আর তা হলো যিশু। স্বর্গে যেতে হলে তোমাকে অবশ্যই যিশুর ওপর বিশ্বাস রাখতে হবে, নইলে তুমি স্বর্গে যেতে পারবে না। আমি ভাবতাম আমি বরাবরই একজন ভালো মানুষ, মানুষকে সাহায্য করি, ভালো কাজ করি এবং আমার সব কিছু ঠিকঠাকই আছে। তাহলে আমি স্বর্গে কেন যেতে পারবো না? যখন আমি জানি যে আমি পৃথিবীর অন্য অনেক মানুষের চেয়েও ভালো, আমি কেবল ভাবতাম আমার জীবনটা ঠিকঠাকই চলছে। কিন্তু এই লোকটি আমাকে বললেন, স্বর্গে যেতে হলে তোমাকে যিশুর ওপর বিশ্বাস রাখতে হবে। আমি খুব অপমানিত বোধ করেছিলাম। আমি আমার ঐতিহ্য নিয়ে খুব গর্বিত ছিলাম, আর আমার মনে হয়েছিল এই লোকটা একজন ধর্মান্ধ। তিনি খুব ভালো একজন মানুষ, কিন্তু তিনি একজন গোঁড়া। তাই আমাকে তাকে ভুল প্রমাণ করতে হবে, আমাকে তাকে প্রমাণ করতে হবে এবং দেখাতে হবে যে স্বর্গে যাওয়ার অনেক পথ আছে।
আমি ভাবলাম আমি এর জন্য একটা কৌশল তৈরি করব। আমি ধর্ম নিয়ে তার সাথে তর্ক বিতর্ক করব না, কারণ ধর্ম খুবই ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে সঠিক উপায়ে বোঝাবো যে আমি তখন যা বিশ্বাস করতাম, জীবন্ত ঈশ্বরের কাছে পৌঁছানোর অনেক পথ আছে। তাই আমি ভাবলাম, যদি আমি আমার নিজের ধর্মগ্রন্থ থেকে দেখাই যে স্বর্গে যাওয়ার অনেক পথ আছে, তাহলে সে হয়তো বিশ্বাস করবে না। তাই আমি তার পবিত্র গ্রন্থ বাইবেল পড়ে দেখাবো, প্রমাণ করব যে বাইবেল বলছে স্বর্গে যাওয়ার অনেক পথ আছে। তখন আমি যুক্তি দিয়ে ভাবলাম, বিভিন্ন ধর্মের সব দেবতাই তো এক, ঈশ্বর তো একজনই, প্রত্যেক ধর্মেই তো একজন ঈশ্বরের উপাসনা করা হয়। তার নাম আলাদা হতে পারে, কিন্তু তার কাছে পৌঁছানোর রাস্তা তো অনেক। সুতরাং যদি এই সমস্ত দেবতাই এক ঈশ্বর হন, তাহলে সমস্ত ধর্মগ্রন্থও নিশ্চয়ই এক হবে। তাই আমি ভেবেছিলাম আমি বাইবেল পড়ব এবং বাইবেল থেকে আমার বক্তব্য প্রমাণ করার জন্য যুক্তি খুঁজে বের করব যে সব ঈশ্বরই এক, এবং তা দিয়ে তার মুখোমুখি হব। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাইবেল পড়ব। আমি নিজের জন্য একটি বাইবেলও কিনলাম। এখন যখন আমি তাকে বললাম যে আমি তার সাথে একমত নই, তখন তিনি বললেন, আমি যা বলি তা যদি তুমি বিশ্বাস না করো, তবে জীবন্ত ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করো, এবং জীবন্ত ঈশ্বরই তোমার কাছে নিজেকে প্রকাশ করবেন। কথাটা আমার মনে গেঁথে গেল। আমি নিজের জন্য একটি বাইবেল কিনলাম এবং মনে মনে ভাবলাম আমি এই বাইবেলটি পড়ব এবং আমার বন্ধুকে প্রমাণ করব যে স্বর্গে যাওয়ার অনেক পথ আছে। আমি প্রথমবারের মতো আমার বাইবেলটি খুলেছিলাম। আমি কোথায় পড়ব বুঝতে পারছিলাম না। বাইবেল সম্পর্কে সেই সময় আমি শুধু এইটুকুই জানতাম যে এর দুটি ভাগ রয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। আর আমার মন বলছিল নতুন নিয়মটা খুলি, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। ঘটনাচক্রে প্রথমবারের মতো বাইবেলটা খোলার পর আমার সামনে যে পাতাটা এলো, সেটা ছিল যোহনের সুসমাচারের প্রথম অধ্যায়ের প্রথম পদ, যেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। এটা সঙ্গে সঙ্গে আমার মনোযোগকে আকর্ষণ করলো। খুবই আকর্ষণীয় একটি উক্তি। শুরুটা ছিল বাক্যকে দিয়ে, আর বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আর আমি ভাবলাম, দুটোই কিভাবে সত্যি হতে পারে? ঈশ্বরের সাথে ঈশ্বর কি করে হতে পারে? আমি ভেবেছিলাম এই বইটি খুবই ফিলোসফিক্যাল। 14 নম্বর পদে এসে পৌঁছালাম, যেখানে লেখা আছে, এবং সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। বিষয়টি আরও রহস্যময় হয়ে গেল। আমি আরও আগে পড়তে থাকলাম। আমি পড়তে পড়তে যিশুর জীবন সম্পর্কে জানতে পারলাম। তিনি কি শিখিয়েছিলেন, কি কাজ করেছিলেন, তা আমাকে অবাক করেছিল। তার ভালোবাসা, করুণা, নম্রতা, শক্তি সব কিছু অসাধারণ ছিল, এবং আমি তৎক্ষণাৎ তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হলাম। আমি বাইবেল পড়তে থাকলাম। সত্যি বলতে একেবারে প্রথমবার যখন আমি যিশু নামটি পড়লাম, আমার হৃদয়ে এক শান্তি নেমে এলো। আমি অপেক্ষা করতাম কখন বাইবেলের কোনো অংশে যিশু নামটি আসবে, আর নামটি 2-3 বার পুনরাবৃত্তি করতাম, যিশু যিশু যিশু। আর আমার মনে একটা শান্তি ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। আর যাই হোক, আমি আমার বন্ধুকে ভুল প্রমাণ করার জন্য বাইবেল পড়া শুরু করলাম। কিন্তু বাইবেল পড়া শুরু করার পর আমি এতটাই মগ্ন হয়ে গেলাম যে বন্ধুর কাছে ফিরে যেতে ভুলে গেলাম। আমি বাইবেল পড়ে আনন্দ পাচ্ছিলাম। আমার দৈনন্দিন জীবনের সব কিছু ভালোই চলছিল, কাজকর্ম ভালোই চলছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না আমি যোহন 14 অধ্যায় 6 পদে এসে পৌঁছালাম, যেখানে লেখা আছে, যিশু বলছেন, আমি পথ, আমি সত্য ও আমি জীবন। আমার মধ্য দিয়া না এলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। আর পদের এই দ্বিতীয় অংশটি আমাকে নাড়া দিল। তাকে ছাড়া কেউ স্বর্গে পিতার কাছে যেতে পারবে না, তিনি এটাই বলছেন। এবং একজন হিন্দু হওয়া সত্ত্বেও আমি যিশুকে বহু দেবতার মধ্যে একজন হিসাবে শ্রদ্ধা করতাম। আর এখানে তিনি একটি স্বতন্ত্র ঘোষণা দিচ্ছেন, আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না। এই ঘটনাটি আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি বাইবেল আর পড়তে পারিনি। যীশুখ্রিস্টের এই উক্তির সাথে আমি মোটেও একমত হতে পারছিলাম না। একজন খ্রিস্টান যদি এমন কথা বলে,
আমি হয়তো তা বিশ্বাস করব না, কিন্তু যিশু তো নিজেই এটা বলছেন। আমাকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছিল, তাই আমি বাইবেলটা বন্ধ করলাম এবং 1.5 মাস ধরে আমি বাইবেল পড়িনি। কিন্তু প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় এই চিন্তাটা আমার মাথায় আসতো, যিশু যা বলছেন তার প্রতি আমার প্রতিক্রিয়া কী। আমার কাছে কোনো উত্তর ছিল না। 1.5 মাস পর আমি মনে মনে ভাবলাম, যতদিন আমি বাইবেল পড়ছিলাম আমার জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল। যেই আমি পড়া বন্ধ করলাম, কিছু একটা অভাব হতে লাগলো। আর আমি পড়া বন্ধ করেছিলাম যোহন 14 অধ্যায় 6 পদে। তাহলে যোহন 14 অধ্যায় 6 জন্য কেন আমি আমার জীবনে এই শৃঙ্খলা থেকে নিজেকে বঞ্চিত করব? তাই আমি ভাবলাম আমি আবার কন্টিনিউ করব। তাই 1.5 মাস পরে আমি পুনরায় বাইবেল খুললাম। তারপর পরের পত্রাতে লেখা ছিল, যিশু বলছেন, যদি তোমরা সত্যি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। এখন থেকে তোমরা তাকে চেনো এবং তাকে দেখেছো। আমি উপলব্ধি করলাম যে এটা আসলে ঈশ্বরকে জানার বিষয়। ছোটবেলা থেকে আমার একটা আকাঙ্ক্ষা ছিল ঈশ্বরকে জানার। তারপর বাইবেল আমার সাথে কথা বলতে শুরু করলো। আমি ভাবলাম এই জীবন্ত ঈশ্বর বাইবেলের মাধ্যমে কথা বলছেন। আমি তাকে কিছু প্রশ্ন করতে থাকলাম। আমি তাকে বলতাম, প্রভু আপনি অসীম প্রজ্ঞার ঈশ্বর, আমার প্রজ্ঞা সসীম। আপনি যা জানেন তার সব কিছু আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমি আপনাকে আমার প্রশ্নগুলো করব। যদি আপনার মনে হয় আমি আমার প্রশ্নের উত্তর বুঝতে পারবো, তাহলে আমাকে উত্তরটি দিন। আর যদি আপনার মনে হয় আমি বুঝতে পারবো না, তাহলে উত্তরটি দেবেন না। তাই আমি তাকে প্রশ্ন করলাম। আমি ঈশ্বরকে প্রশ্ন করতাম আর ভুলে যেতাম। কিন্তু যা ঘটতো আমার সাথে তা হলো, আমি যখন পরে বাইবেল পড়তাম, তিনি প্রথমে আমাকে বাইবেল থেকে এমন একটি প্রশ্নের উত্তর দিতেন যা আমি ইতিমধ্যে ভুলে গিয়েছিলাম। আর উত্তরটি দেওয়ার পরে তিনি আমাকে আবার প্রশ্নটির কথা মনে করিয়ে দিতেন। 1 বছরের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম। আমার মনে আছে আমি তাকে পুনর্জন্ম নিয়ে প্রশ্ন করেছিলাম। আমরা শিখেছিলাম যে আমরা বেঁচে থাকি, মারা যাই, আবার অন্য দেহে চলে যাই, আবার মরি, আর এইভাবে চক্রাকারে চলতে থাকে জন্ম মৃত্যু পুনর্জন্ম। তাই আমি জীবন্ত ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, ব্যাপারটা কি আসলেই সত্য? আমি কি এই পৃথিবীতে আবার জন্ম নেব? আমি কি হব, মানুষ নাকি অন্য কিছু? আমি এর উত্তর চাই। আমি আমার প্রশ্নটা ভুলে গিয়েছিলাম, কিন্তু বাইবেলে ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 27 পদ বলছে, ঠিক যেমন মানুষের একবার মৃত্যু, তারপরে বিচার রয়েছে, তেমনি খ্রিস্টও বহু মানুষের পাপের জন্য একবার মৃত্যুবরণ করলেন। তিনি আবার আসবেন পাপ বহন করতে নয়, বরং যারা তার জন্য অপেক্ষা করছে তাদের জন্য পরিত্রাণ নিয়ে আসতে। আমরা একবারই বাঁচি, একবারই মরি, একবারই আমরা আবার বিচারের মুখোমুখি হই। আর সেই বিচারক হলেন যিশু। আজ তিনি সমগ্র বিশ্বের ত্রাণকর্তা। দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি হবেন বিচারক। ফলে প্রতিটি প্রশ্নের উত্তর মিলে গেল এবং আমি বুঝতে পারলাম যে ঈশ্বরই যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি স্বয়ং ঈশ্বর, যিনি মানুষ হয়েছেন। তিনি বাক্য, তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। ঈশ্বরও জগতে প্রবেশ করলেন সমগ্র জগতের পাপের জন্য ক্রুশে উৎসর্গীকৃত হতে রক্ত মাংসের দেহ ধারণ করলেন। এখন আমি একজন পাপী, সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। একজন কট্টর হিন্দু হওয়া সত্ত্বেও আমি জানতাম যে আমি একজন পাপী। আমি যে পাপী তা বলার জন্য আমার কারোর প্রয়োজন ছিল না। আমি জানতাম আমি একজন পাপী। আমিও বিশ্বাস করতাম যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি কখনো উপলব্ধি করিনি। বাইবেল পড়ার পর আমি জানতে পারলাম, যা আমি নিজে কখনো করতে পারতাম না, যিশু তা আমার জন্য করেছেন। যে পাপহীন জীবনযাপনের পর ক্রুশের ওপরে তিনি সমগ্র বিশ্বের পাপের মূল্য হিসাবে নিজের দেহ ও রক্ত উৎসর্গ করেছেন। 1 বছরের মধ্যে আমি মনে প্রাণে বুঝতে পারলাম যে আমার যিশুকে প্রয়োজন, তিনি আমার ত্রাণকর্তা। সুতরাং 1 বছর বাইবেল পড়ার পর প্রভু আমার সাথে কথা বললেন এবং আমার কাছে প্রকাশ করলেন যে আমার সমস্ত প্রশ্নের উত্তর হলেন খ্রিস্ট, বিশেষ করে পাপ ও মৃত্যু থেকে মুক্তির উপায়। 1980 সালে আমি যখন জার্মানির মিউনিখে
আমার সিমেন্টস কোম্পানিতে কার্যরত ছিলাম, সেখানে আমি আমার জীবন প্রভুকে উৎসর্গ করি। আমি বললাম, প্রভু, আমি একজন পাপী, কিন্তু আপনার পরিত্রাণের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি পরিত্রাণের এই উপহার গ্রহণ করলাম। পরিত্রাণ হলো যিশুর মাধ্যমে পাওয়া এক উপহার। আমি উপলব্ধি করলাম যে এটা অর্জন করা যায় না, এর জন্য পরিশ্রম করতে হয় না, এটা লাভ করতে হয়। সহজভাবে আমি বললাম, প্রভু, আমি একজন পাপী, কিন্তু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য তোমার জীবন দিয়েছ, আমার হৃদয়ে এসো, আমার ত্রাণকর্তা ও প্রভু হও। এই কথাটা অন্যদের কাছে বলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। সেই রাতে একটি প্রশ্ন আমাকে ভাবাচ্ছিল। আমি বললাম, প্রভু, বাইবেল থেকে এটা তো স্পষ্ট যে আপনি পরিত্রাণের একমাত্র পথ। প্রেরিত 4:12 বলা হয়েছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আর যখন আমি এই পথটি পেলাম, আমি তখন জানলাম যে এটি সবাইকে বলার জন্য। আমি আর চুপ থাকতে পারি না। তাই পরদিন সকালে আমার সুসমাচারের প্রচারের কাজ শুরু হলো। 1 বছর আগেই আমার স্ত্রীর সাথে আমার বিয়ে হয়েছে এবং সে ভারতে ছিল, আমি ছিলাম জার্মানিতে। সেও আমার মতো একটি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল এবং আমি তার জন্য প্রার্থনা করতে শুরু করলাম। আর ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে কয়েক মাসের মধ্যেই সে নিজের জীবন খ্রিস্টের কাছে উৎসর্গ করেছিল। আমরা দুজনেই 1980 সালে 9 ডিসেম্বর জার্মানিতে বাপ্তিস্ম গ্রহণ করেছিলাম এবং সেই সময়টা আমাদের দুজনের জন্য চমৎকার ছিল। আর তখন থেকে আমরা আনন্দের সহিত যিশুতে জীবনযাপন করা শুরু করলাম। এখন যিশুকে গ্রহণ করার 1 মাস পরে প্রভু আমাকে একটি প্রশ্ন করলেন, আমি যেখানে তোমাকে পাঠাবো তুমি কি সেখানে যাবে? আমি তোমার হৃদয়ে যা দেব সেটা কি তুমি বলবে? আমি সহজভাবে বলেছিলাম, হ্যাঁ প্রভু। এক কথায় হ্যাঁ। ঈশ্বর আমার কথাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিলেন। তাই এই 33 বছর ধরে তার জন্য বেঁচে থাকাটা আমার জন্য আনন্দের ছিল এবং আমি উপলব্ধি করছি যে তার প্রতিশ্রুতিগুলো আঁকড়ে ধরে আমি জীবনের যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারি। যিশুকে জীবন উৎসর্গ করার 6 মাস আগে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন একজন জ্যোতিষী আমার অফিসে এসেছিলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে আমার অতীত সম্পর্কে নির্ভুলভাবে বলে দিলেন। তিনি বললেন, অনেক বছর আগে আপনার একটা দুর্ঘটনা হয়েছিল আর আপনি প্রায় মরতে মরতে বেঁচে গেছেন। আপনার আরও একটা দুর্ঘটনা হবে এবং তাতে আপনি মারাও যেতে পারেন। আর আমি তখন থেকে খুব বিচলিত হয়ে গেলাম। বিগত 6 মাস ধরে আমি জীবন্ত ঈশ্বরের কাছে সঠিক পথ দেখানোর জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু সেদিন তার কথায় আমি এতটাই বিচলিত হয়েছিলাম, কারণ 8 বছর আগে হিমালয়ে একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়ে সাঁতার কাটার সময় আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম। বাগেশ্বর নদী সাঁতরে পার হওয়ার সময় একটি ঘূর্ণিতে প্রায় ডুবে যাচ্ছিলাম এবং একজন আমাকে জল থেকে টেনে তুলেছিল। পুরো দৃশ্যটা আমার মনে পড়ে গেল। সেদিন সন্ধ্যায় আমি এতটাই বিচলিত ছিলাম যে জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় আমি প্রার্থনাটাই বদলে ফেলেছিলাম। জীবন্ত ঈশ্বরের কাছে নয়, প্রভু যীশু খ্রিস্টের কাছে। আমি বললাম, প্রভু যীশু, এই লোকটি আমাকে যা বলেছে তা নিয়ে আমি খুব উদ্বিগ্ন। আমি আপনাকে বলতে চাই, সে আমাকে যা বলেছে তাতে আমি ভীত। আমি মৃত্যু এবং এই দুর্ঘটনাকে ভয় পাচ্ছি। দয়া করে এই ভয় দূর করে দিন এবং নিশ্চিত করুন যেন দুর্ঘটনা না ঘটে। আমার প্রার্থনা শেষ করার আগেই ভয়টা চলে গেল। এক অসাধারণ শান্তি আমাকে আচ্ছন্ন করল। কিন্তু তখনও আমি যিশুর কাছে আত্মসমর্পণ করিনি। মাত্র 6 মাস পরে আমি আমার জীবন যিশুকে উৎসর্গ করেছিলাম। কিন্তু যিশুকে জীবন উৎসর্গ করার পর প্রভু আমার সাথে কথা বললেন। তিনি আমাকে বাইবেলের এমন কিছু প্রতিজ্ঞা দিলেন যেগুলোর প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন যখন আমি তাকে চিনতামও না। তিনি আমাকে রোমীয় 10:13 দিলেন, যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। একজন কট্টর ব্রাহ্মণ হিসাবে মৃত্যু ভয়ে আমি যিশুর নাম ধরে ডেকেছিলাম। একটি ঘরে একা, দরজা বন্ধ, এ ব্যাপারে কেউ জানত না। রোমীয় 10:13 অনুসারে তিনি আমাকে উত্তর দিলেন, যিশু এই ভয় দূর করুন।
তারপর তিনি আমাকে ইব্রিয় 2 অধ্যায় 14 এবং 15 পদ দিলেন, যেখানে লেখা আছে, ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যু ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাহাদিগকে উদ্ধার করেন। তিনি আমাকে আরও একটা পদ দিয়েছিলেন, যিশাইয় 43 অধ্যায় 2 পদ, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আমি 1972 সালে ফিরে গেলাম। যখন আমি বাগেশ্বর নদীতে ডুবে যাচ্ছিলাম, তখনও প্রভু আমার সঙ্গে ছিলেন। নদী আমাকে ভাসিয়ে নিয়ে যায়নি। তখনও আমি মনে মনে ভাবলাম, প্রভু তুমি কি মহান ঈশ্বর। যদিও আমি তোমার প্রতিশ্রুতিগুলো জানতাম না, তবুও তুমি আমার প্রতি বিশ্বস্ত ছিলে। আমি তোমাকে চিনতাম না, কিন্তু তুমি আমাকে চিনতে। এখন যেহেতু আমি তোমাকে চিনি এবং যদি আমি তোমার প্রতিশ্রুতিগুলো জানি, তাই আমি চাই তোমার প্রতিশ্রুতিগুলোকে আঁকড়ে ধরে আমার বাকি জীবন কাটাতে, যাতে আমার জীবনে আসা প্রতিটি সংকট থেকে আমি উদ্ধার পেতে পারি। তাই আমি ঈশ্বরকে বললাম, প্রভু আমি তোমার জন্য বাঁচতে চাই, আমি তোমার সাথে সময় কাটাবো, আমার কাছে নিজেকে আরও বেশি করে প্রকাশ করো। প্রভু আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আমাকে যোহন 14 অধ্যায় 26 পদ দিয়েছেন, যখন সেই পবিত্র আত্মা সহায়ক আসবেন, যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সমস্ত কিছু শিক্ষা দেবেন। আমি তোমাদের যা যা শিখিয়েছি তা তোমাদের তিনি স্মরণ করিয়ে দেবেন। তিনি আমাকে তার বাক্য, তার আদেশসমূহ, তার বিধিসমূহ, তার নীতিসমূহ এবং তার প্রতিজ্ঞাসমূহ শিক্ষা দিতে শুরু করলেন। তিনি এখনও আমাকে শেখাচ্ছেন। সারা জীবন আমি একজন শিক্ষার্থী হয়ে থাকব, আর প্রতিজ্ঞাগুলো শেখার পাশাপাশি আমি সেগুলো আঁকড়ে ধরতেও শিখেছি, যাতে যখনই কোনো সংকট আসে আমি সেই প্রতিজ্ঞাগুলোকে আঁকড়ে ধরে তা কাটিয়ে উঠতে পারি। তাই খ্রিস্টের অনুসারী হিসাবে এই 33 বছর তিনি একবারও আমাকে নিরুৎসাহিত করেননি, একবারও আমাকে উদ্বিগ্ন ও ভীত হতে দেননি। উদ্বেগজনক চিন্তা আসে, নিরুৎসাহজনক চিন্তা আসে, কিন্তু সেগুলো আমার মনে স্থায়ী হয় না। গত 33 বছর ধরে এটাই আমার জীবন। আর যিশুর জন্য জীবনযাপন করাটা এক আনন্দের বিষয়, কারণ বাইবেল 2 করিন্থীয় 5 অধ্যায় 15 পদে বলা হয়েছে, তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন যারা জীবিত আছে তারা আর নিজেদের জন্য জীবনযাপন না করে, বরং তার জন্য করে, যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমি আজ নিজের জন্য বাঁচি না, জগতের জন্য বাঁচি না, আমি যিশুর জন্য বাঁচি। আর যেহেতু আমি তার জন্য জীবনযাপন করি, তিনি আমাকে তা করার সামর্থ্য দেন।